খবর আসলো বাড়িতে যে তোমার ব্যবসার চতুর্দিকে, তোমার দোকানের ব্যবসার চতুর্দিকে আগুন লেগে গেছে, তুমি দৌড়ে আসো, তুমি গিয়ে আগুন নিবারণ করো। তখন লোকটা এই কথা শুনিয়া সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে লোকটা নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে যখন যেই লোকটা খবর নিয়ে এসেছে, দেখে বলল যে ও লোক, তোমার তো চতুর্দিকে দোকানে আগুন লেগে গেছে, তোমার মাল সামানা পুরে তো ছাই হয়ে গিয়েছে। লোকটা আল্লাহ পাকের দরবারে বিশ্বাস নিয়ে, একিন নিয়ে লোকটা বলল, আমার সম্পদ কখনো আগুনে গ্রাস করতে পারে না। কেন গ্রাস করতে পারে না? লোকটা আয়াত তেলাওয়াত করলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, যেই মালের সম্পদের যাকাত দেওয়া হয়, এই যাকাত কোনোদিন পোকায়, এই সম্পদ কোনোদিন পোকায় খায় না। যেই সম্পদের যাকাত দেওয়া হয়, এই সম্পদ কোনোদিন নষ্ট হয় না। আগুন কেন? আগুনের চাইতে আরো দ্বিগুণ আগুনের শক্তিও যদি হয়, আমার আল্লাহর কথা যদি সত্য হয়, অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস আছে, আমার এই যাকাতকৃত সম্পদ কোনোদিন আগুনে গ্রাস করতে পারবে না। যে লোকটা খবর নিয়ে আসলেন, এই লোকটার মনের মধ্যে কৌতূহল জেগে গেল, কি এত দামি কথা? সে বলতেছে তার সম্পদ কখনো আগুনে গ্রাস করবে না। দেখে গিয়ে যাচাই করে চতুর্দিকে, দোকানের চতুর্দিকে দেখে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। যে দোকানটা ছিল, এই দোকানটারও যাকাত আল্লাহর দরবারে দেওয়া ছিল। তার ভিতরে যে সম্পদ ছিল, যে মাল সামানা ছিল, সেটি যাকাত পুঙ্খানুপুঙ্খান দেওয়া ছিল। যখন লোকটায় গেলেন, লোকটা যাওয়ার পরে আগুন যখন নিভে গেলেন, নিভে যাওয়ার পরে দেখলেন দোকান যেরকম সুরক্ষা, তার মাল সামানো যেরকম সুরক্ষা, একটু বিন্দু মাত্র আগুন গ্রাস করতে পারে না। আজকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রীয়, আমাদের বিধান, আমাদের ঘরে ঘরে কালচার, আমরা যাকাত বন্ধ করে দিয়েছি। এই যাকাত বন্ধ করে দেওয়ার কারণে আমাদের সারা বছর কয়েকদিন পর পরই আমাদের দুর্ভিক্ষ আইয়ে, ফসলের উপরে দুর্ভিক্ষ, শরীরের উপরে দুর্ভিক্ষ, সমাজের উপরে দুর্ভিক্ষ, রাষ্ট্রের উপরে দুর্ভিক্ষ, দেশের উপরে দুর্ভিক্ষ, ঘরের ভিতরে দুর্ভিক্ষ। কারণ একটাই, কারণ হয়েছে যেই মাল পোকায় ধরে না, যেই মাল আগুনে গ্রাস করে না, যেই মাল নষ্ট হয় না, সেই মালের জন্য যাকাত দিতে হয়। সেই যাকাত আমরা ঘর থেকে বন্ধ করে দিয়েছি। বলতে কি করছি? কথা বলার টাকা ঘর দিয়ে বন্ধ করে দিয়েছি। 1 মণ দান হলে 1 কেজি দান দিতে হয়। কিন্তু অথচ 1 মণ দানের 1 কেজি দাম দিতে আমার অন্তরে বাধা সৃষ্টি করে। অথচ যখন আল্লাহর গজব নাযিল হয়ে যায়, ফসল যখন স্বয়ং সম্পূর্ণ পুরাতলি নিয়ে যায়, তখন তোমার আর অন্তরে ব্যথা লাগে না? অবশ্যই ব্যথা লাগে, কিন্তু কারো কাছে বলার মতো ক্ষমতা থাকে না। এমন না কয়টা মানুষ যে চেয়ারম্যানে কি লিখা আগুন দিয়ে দিছে, মেম্বারে কি লিখা পানি দিয়ে দিছে, বা বন্যমান্য লোক কেন নষ্ট করেছে, তার বাড়িতে লাঠি ছোটা নিয়ে যাব, তাকে জিজ্ঞাসা করবো কেন এই কাজ করেছো। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কেউ পারে নাই আল্লাহর আদালতে এইভাবে করার জন্য। বাকি জীবনও পারবে না। নিজের দোষে নিজে ভোগ করতে হবে। নিজের দোষে নিজে কি করতে হবে? ভোগ করতে হবে। ভোগ, এই ভোগ কারো ছাড়া